গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আবারও চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। এর আগের ভ্লগটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো সকাল সকাল উঠে পড়লাম, উঠেই দেখি আকাশটা অনেকটা মেঘলা হয়ে আছে। কালকে রাতে এত বৃষ্টি হয়েছিল, তো যার কারণে আজকে সকালটা এতটা সুন্দর হয়ে আছে। তো ঘুম থেকে উঠে প্রণাম করে আমি চলে গেলাম উঠোনের দিকে। তো আকাশটাকে দেখে ভিডিও না করে আর থাকতে পারলাম না। এরকম মেঘলা আকাশে ঘুরতে যেতে খুব মন চায়, আমারও করছিল, কিন্তু নিয়ে যাওয়ার মতন কেউ ছিল না বলে বাড়িতেই থাকতে হবে। যাই হোক, তোমরা ঘোরো, এনজয় করো। আমি বিকেলে একটু বেরিয়েছিলাম, কোথায় বেরিয়েছিলাম সেটাও তোমাদের দেখাবো। তো স্নান টান সেরে চলে গেলাম ফুল তুলতে, পুজো দিতে হবে বলে। কিন্তু এত এত গাছ থাকা সত্ত্বেও একটাও ফুল পেলাম না বাড়িতে। তো মাকে বললাম মামিদের বাড়ি থেকে একটু ফুল নিয়ে আসতে। মামিদের বাড়িটা আমাদের বাড়ি থেকে একটুই দূরে। তো মাও ফুল নিয়ে আসলো, তারই মধ্যে আমার পুজোর সব জোগাড়যন্ত্রীও হয়ে গেল। তো এই করে আমি পুজোটাও দিয়ে দিলাম। তো পুজো দিয়ে ব্রেকফাস্ট করে আমার সব কাজ সেরে বসে পড়লাম আজকে একটা হেয়ার মাস্ক ইউজ করবো বলে। তো এই হেয়ার মাস্কটা আমি নিজেই বানিয়েছি বাড়িতে। কীভাবে বানিয়েছি, কী কী দিয়েছি, কতটুকু কোয়ান্টিটিতে দিয়েছি, সব কিছু আমি তোমাদের জানাবো, কিন্তু সেটার জন্য তোমাদেরকে আমাকে কমেন্ট করতে হবে। তোমরা কমেন্ট করো, অবশ্যই আমি সেটারও একটা ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো। তো এই হেয়ার মাস্কটা আমাদের হেয়ারের জন্য অনেকটা বেনিফিশিয়াল, অনেকটা শাইন আসে, স্ট্রং হয়। ডেফিনেটলি আমি তোমাদের রেকমেন্ড করবো অবশ্যই সপ্তাহে একদিন হলেও হেয়ার মাস্কটা ইউজ করতে। আমি তো 2 দিন ইউজ করি, তোমরা চাইলে একদিনও ইউজ করতে পারো। আর আমি হাত দিয়ে ইউজ করছি, তোমরা চাইলে ব্রাশ দিয়ে ইউজ করতে পারো, ওটা যে যার উপর ডিপেন্ড করে। তো যাই হোক, আমি আমার এই হেয়ার মাস্কটা ইউজ করছি। আমি অল্টারনেট করে অনেক কিছু ইউজ করি, সেটাও তোমরা যদি জানতে চাও সেটাও আমি তোমাদের বলে দেবো। তার জন্য একটু কমেন্ট করো আমায়, ঠিক আছে? তো যাই হোক, আমি আমার হেয়ার মাস্কটা ইউজ করছি। লং হেয়ারে একটু প্রবলেম হয় হেয়ার মাস্ক ইউজ করতে, তো মাকেও বলতে পারবো না, কারণ মা তখন রান্না করছিল। তো আস্তে ধীরে একটু কমপ্লিকেটেড একটু লাগছিল নিজেকে। তো যাই হোক, তারপরেও আমি হেয়ার মাস্কটা ইউজ করে নিলাম। তো হেয়ার মাস্কটা ইউজ করার পরে যখন শ্যাম্পু করব তখন তোমাদেরকে আমি রেজাল্টটা দেখাবো, কি দিল না দিল, কতটুকু শাইন আসলো না আসলো। তো আমার এক ভাস্তি আছে, সে আমাকে পেছন দিক থেকে অনেক বিরক্ত করছিল। তোমরা শোনো একটু কি পুরো প্যাকেট তোর কিনছি আমি, খাবি তুই? তুই আমাকে দিবি না? আমার আরও লাগবে, আরও লাগবে, আরও আরও দে, আরও দে। আমি কি করে খাবো? তুই কি করে খাবি? আমি কি করে জানি? তুই কি করে খাবি? হ্যাঁ, কি প্লিজ? আমি শুনতে পাচ্ছি না, জোরে বল। বিষ? কেন আমি তোকে দিব? এটা আমার তো। আমার তো। তুই কিনছিস? আনছি। আমি এটা আনছি কিনে। আমি কি দিয়ে আনছি? তো যাই হোক, ওর পাকা পাকা কথা কোনো দিন শেষ হবে না। তো মা পরে বললো একটু নিম পাতা ভাজা করতে হবে, একটু নিম পাতা এনে দে। তো আমিও চলে গেলাম বৌদিদের বাড়ি থেকে একটু নিম পাতা নিয়ে আসতে। তোমরা কে কে এটা পছন্দ করো সেটাও আমাকে জানিও, আমার একদম ভালো লাগে না এটা খেতে। তো অনেক তিতই সহ্য করতে পারলে বড়, এইটার তেতো আমি সহ্য করতে পারি না, আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, তারপরে আমি স্নানের জন্য চলে গেলাম। তোমরা দেখতে পাচ্ছ আমার এই ঝাড়ুর মতন চুলের মধ্যে একটু হলেও শাইন এসেছে। তো যাই হোক, তোমাদের আমি রেকমেন্ড করবো অবশ্যই এটা তোমরা ইউজ করো, তোমাদের জন্য অনেক বেনিফিশিয়াল হবে। আর ভিজে চুলে একদমই চিরুনি করবে না। আর ডেফিনেটলি তোমরা এটা কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের বলবো সেটা কীভাবে ইউজ করতে হবে, আরও কী কী ইউজ করলে চুলের জন্য অনেকটা উপকারী হবে। তো তারপর আমি আমার লাঞ্চ সেরে নিলাম। তো লাঞ্চ আজকে যেহেতু স্যাটারডে ছিল, তো আজ ভেজই ছিল সব কিছু। তো আমি আমার লাঞ্চ সেরে চলে গেলাম একটু মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরটা ছিল আমাদের বাড়ি থেকে একটু দূরে, হাঁটা পথের ডিস্টেন্সেই ছিল। তো বাড়ির মন্দির যেহেতু আর শনিবার ছিল, তাই বাড়ির মন্দিরে যাব, তার সাথে মায়ের মন্দিরটাও ছিল একই সাথে। তো তোমরা দেখতে পাচ্ছ অনেকেই ফল টল দিয়ে গেছে পুজো দিতে দিতে, মোটামুটি 4টা 5টা বেজে যাবে। তো আমি তার আগেই ফল টল দিয়ে আসছি। তো ফল দিয়ে আসছি, তো সেখানে তোমরা এখন ঠাকুরকে চাইলে একটু প্রণামও করে নিতে পারো। তো তারপরে আর কি আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো এটা আমার বাড়ির গলিটা। তো তারপরও একজন এসেছিলো মেহেন্দি পরার জন্য, যেহেতু শ্রাবণ মাস চলে এসছে। তো তাকে তো আমি আর না বলিনি, তো যতটুকু পেরেছি ততটুকু দিয়েই আমি তাকে মানে পরিয়ে দিয়েছি মেহেন্দি। তো তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করো একটু। আমি মেহেন্দির সাথে একটু আলতাটা পছন্দ করি, আমি খুব প্রেফার করি আলতাটা, কিন্তু সবাই তো আর আলতা প্রেফার করে না, আর আলতাটা টেকেও না অত। তো যার জন্য যাই হোক, তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তারপর বিকেলের দিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। 2 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, বাপরে, আর ভালো লাগে না। তো ভেবেছিলাম একটু বিকেলে মন্দিরে যাব। যাই হোক, সারাদিনের এটাই আমার ছিল কাজ। কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই।